আমার নেক্সট টার্গেট হয়তো পৃথিবীটাই ঘুরে দেখতে চাই। তবে এখন বাংলাদেশ 2 মাস থাকবো, একটা বই লেখার ইচ্ছা আছে এই সফরটা নিয়ে। আসলে এই সফরে অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে এখনো পাবলিকলি বলা হয় নাই বা কেউই জানে না। এইসব বর্ণনা নিয়ে আসলে এগুলো ক্যামেরার সামনে আমি এখন বলতে চাচ্ছি না। আমি এগুলো নিয়ে একটা বই লিখতে চাই এবং সেই বইটাতেই মানুষ পড়ে আসলে সব অনুভূতি কথা বলে বোঝানো সম্ভব না। দুইটা অনুভূতি বলেন যেগুলো মনে করেন, মানে বললে এগুলো আমি ইনশাল্লাহ বলবো, কোনো একদিন বইতে লিখবো। আমি হয়তো খুব শিগগিরই বইটা লিখবো, লেখার পরে ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে। কোন দেশে আপনি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন কিনা? আসলে প্রতিটা আপনি যত একটা ভালো জিনিস করতে চান, যদি একটা ভালো পজিশনে যেতে চান, অবশ্যই কষ্টের মাধ্যমে আপনাকে সেখানে যেতে হবে। কষ্ট না থাকলে পৃথিবীর কোনো কিছুর ভালো কাজের ভিতরে আপনার ওইরকম আপনি ফিল পাবেন না। যত কষ্ট বেশি সেই জিনিসের মধ্যে তত বেশি ফিল পাবেন। তো এর মধ্যে আমি এইসব সফর করার জন্য মূলত মেন্টালি অনেক স্ট্রং থাকা লাগে। যদি আপনি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আসবেই। এখন আমি যদি সমস্যার কথা চিন্তা করি তাহলে আমি কোনোদিন এই সবার বাইরে হতে পারতাম না। তো প্রতিটা সমস্যা আসবে, আমি সমস্যাগুলা ফেস করবো এবং সামনের দিকে এগিয়ে যাব এবং এই সমস্যাগুলা কে আমি আমি একটা ভালো এক্সপিরিয়েন্স মনে করি। আমি এগুলা থেকে কিছু শিখি এবং এইসব এক্সপিরিয়েন্সের জন্যই মূলত আমি ভ্রমণ করি, এই অভিজ্ঞতাগুলো নেওয়ার জন্য। আমাদের দেশের যারা হজ করতে যান লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন প্রক্রিয়া করে আপনি হেঁটে গেলেন, মানে ওনাদের সাথে আর আপনার যে হজ মূলত কিভাবে দেখছেন? হজ আমরা বর্তমানে আমি আমার যতটুকু ইসলামটা অনেক সহজ এবং আমরা অনেক নেগেটিভ চিন্তা করি, এটা হলো সবচেয়ে বড় খারাপ জিনিস। আমাদের সব সময় সহজভাবেই চিন্তা করা প্রয়োজন। এখন আপনার যদি কোনো মানুষকে আপনি যদি বিচার করতে চান, বিচার করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ রাখেন এবং পুরোপুরি কোরআন সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে আমরা সব কিছু সবসময় বিবেচনা করতে পারবো না। কারণ আপনি দেখবেন একটা জিনিস দেখবেন যে বইয়ে এক পাতা পড়লেন যে এই মানুষটা অপরাধী, আরেক পাতা পড়লেন যে এই মানুষটা অপরাধী না। পুরোপুরি জ্ঞান না থাকলে আসলে কে অপরাধী না এটা কেউই বলতে পারবে না। তো একটা মানুষ কে অপরাধী না এটা বিচার করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ রাখেন। এবং আমি যে মানুষটা আমি ভ্রমণ করতে পছন্দ করি, আমি একবারে সংক্ষেপে এক সেন্টেন্সে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একজন মুসলিম। তো আমি যেহেতু ভ্রমণ করি, আজকে যদি আমি মক্কায় না যাইতাম পৃথিবীর অন্য দেশে আমি ঠিকই যাইতাম, এটা 100%। এরপরও আমি আরও অনেক সফর করবো, এইভাবেই করবো, এটা 100%। এখন আমি যদি পৃথিবীর অন্য দেশে যাইতে পারি, এভাবে সফর করতে পারি, এখন একজন মুসলিম হয়ে আমি কি মক্কা মদিনা যেয়ে পাপ করছি? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন।